মনিরুজ্জামান রতন বিস্তারিত বলবেন। ফলে আমরা এরপর একটা লাল পতাকা মিছিল করবো। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমরা আজকে এখানে যখন সমাবেশ করছি, আপনারা জানেন আমরা 7,36,00,000 শ্রমশক্তির কথা আমরা বলছি, যেটা আমাদের হিসাব। কিন্তু একই সাথে আপনারা জানেন আমাদের প্রবাসী শ্রমিক, যেখানে প্রায় 1,49,00,000, প্রায় 1.5 কোটি হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক। পৃথিবীর প্রায় 187 থেকে 90টা দেশে কাজ করছেন। তারা প্রতি বছর 25 থেকে 26 বিলিয়ন ডলার তারা রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সেটা দেখছি। কিন্তু আমরা জানি প্রতিদিন 12 থেকে 13 জনের ডেড বডি এই আমাদের এয়ারপোর্টগুলোতে আসে, আমরা তাদের আহাজারিটা দেখি না। আমরা রেমিটেন্স করি কিন্তু তাদের ডেড বডি, তাদের মৃত্যুর যে লাশ আসে এখানে, সেই লাশ আমরা দেখি না। প্রিয় বন্ধুগণ, আমরা হয়রানির শিকার হতে দেখি। আমরা এয়ারপোর্টে আমরা প্রবাসী শ্রমিকদেরকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে সেখানে গুদাম ঘরে তারা থাকেন, মাঝে মধ্যে আগুনে লেগে তারা মৃত্যুবরণ করেন। আমাদের এমবেসি থেকে শুরু করে আমাদের রিক্রুটিং এজেন্সি, আমরা দেখছি তারা এখানে শোষণের কাজে লিপ্ত আছে। একটা রিপোর্ট বেরিয়েছে যে গত 10 বছরে আমাদের রিক্রুট এজেন্সি অনিয়ম, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে এখানে প্রায় 13 লক্ষ কোটি টাকা তারা এখানে পাচার করেছে অথবা দুর্নীতি করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স আমরা গুনছি। আজকে IMF এর কাছ থেকে 4.7 বিলিয়ন ডলার আমরা নেওয়ার জন্য আমরা বিদ্যুতের দাম, গ্যাসের দাম, আমরা বিভিন্ন জিনিসের দাম সরকার বাড়াচ্ছে। এই টাকা আমরা পাবো 3 কিস্তিতে, অথচ আমাদের প্রবাসী শ্রমিকরা প্রতি বছর 25 থেকে 26 বিলিয়ন ডলার পাঠায়। আমাদের প্রবাসী শ্রমিককে তো কোনো শর্ত দেয় নাই। আজকে IMF শর্ত দিচ্ছে, সেই শর্ত হাসিনা সরকার মেনেছে, ইউনিয়ন সরকার মানছেন। আমাদের প্রবাসী শ্রমিকরা কিন্তু এখনো 27 বিলিয়ন ডলার দিয়ে কোনো শর্ত দেয় নাই। আমরা পরিষ্কার করব এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ থেকে বলতে চাই, আগামী দিনে প্রবাসী শ্রমিকদের ওই ডেড বডি এয়ারপোর্টে আসবে, আমাদেরকে শোষণ করা হবে, বিমানের ভাড়া 3 গুণ 4 গুণ নেওয়া হবে, আর আমরা তাকিয়ে তাকে দেখবো, সেদিন আর থাকবে না। বলে আমরা বলতে চাই, আজকে ওই 27 বিলিয়ন ডলার পাঠানোর যে মালিক প্রবাসী শ্রমিক, আমরা তাদেরকে সংগঠিত করছি। প্রয়োজনে আগামী দিনে আমরা শর্ত আরোপ করে দেশ পরিচালনা করতে বাধ্য করব, সেদিকে আমরা যেন যেতে পারি। বন্ধুগণ, আপনারা জানেন শোষণের আরেকটি ক্ষেত্রের নাম হচ্ছে আউটসোর্সিং। আমাদের 6 থেকে 8 লক্ষ আমাদের আজকে আউটসোর্সিং শ্রমিক কর্মচারী, 1300 প্রতিষ্ঠান ঠিকাদার হয়েছে আমরা শুনতে পেলাম, যারা রেজিস্ট্রেশন করেছে আমাদের শ্রম দপ্তরে। অর্থাৎ 1300 প্রতিষ্ঠান আজকে ঠিকাদারি নিয়েছে আমাদের সরকারি অফিসগুলোতে, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা স্বায়ত্তশাসী প্রতিষ্ঠানের সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন, হাসপাতাল, পেট্রো বাংলা, কাপেক্স থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড যেখানে আছে, সেখানে তারা কি করছেন? তারা সেখানে লোক সাপ্লাই করেন। আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের এক ভাই ফোন করলেন, তাদের বেতন ধরা হয়েছে 19,000 টাকা, আর তারা প্রতি মাসে স্যালারি ড্র করেন 9,000 টাকা। এই 10,000 টাকা মেরে দেয় ওই আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে আজকে এখানে 6 লক্ষ ঠিকাদার প্রতিষ্ঠান মাধ্যমে নিয়োজিত হয়ে আজকে একটা শোষণের অন্যতম ক্ষেত্র পরিণত হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের শ্রম আইনে আছে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না। আজকে এখানে আমাদের আউটসোর্সিং ভাইরা আছেন, এখানে সর্বোচ্চ 22 বছরের চাকরি করা শ্রমিক এখানে আছেন। তাহলে 22 বছর যিনি চাকরি করছেন, তিনি কি অস্থায়ী? যদি কাজটা অস্থায়ী হতো তাহলে তিনি 22 বছর কাজ করতেন না। আমাদের আইনে বলা আছে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না। আমরা এই অনিয়ম, এই বৈষম্য আমরা দূর করতে চাই। সেই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করতে হবে। একই সাথে আমাদের সকল শ্রমিক কর্মচারী ভাইদেরকে বয়স শিথিল করে যোগ্যতা এবং পরীক্ষা নিয়ে তাদের চাকরিতে স্থায়ীকরণ করতে হবে। আর যতদিন পর্যন্ত সেই কাজটি না হবে, আমাদের একজন শ্রমিক কর্মচারীকেও আপনারা ছাঁটাই করতে পারবেন না। আমাদের মাতৃত্বকালীন ছুটি 4 মাস গার্মেন্টসে, আর আমাদের সরকারিভাবে 6 মাস। আমাদের আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ভাইরা তারা বনসাই হয়ে আছেন। কি বনসাই? তাদের প্রমোশন নাই, তাদের বেতন বাড়ে না, বেতন ফিক্সড 16,000 কত টাকা, সর্বোচ্চ 21,000 টাকা। মাতৃত্বকালীন ছুটি তারা একদিনও পান না। এটা কি চলতে পারে ভাই বাংলাদেশে?
আমরা মানি না এই সমস্ত নিয়োগ, আমরা মানি না সকল বৈষম্য। ফলে আমরা আউটসোর্সিং কর্মচারী বলতে চাই, বাংলাদেশের শ্রমিক আন্দোলন সমস্ত দিন শ্রমিকগণ শ্রমিক কর্মচারী কমিশন আপনাদের পাশে আছে, আপনারা সংগঠিত হন। আর আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আপনারা তাদের সাথে 2 দফা বৈঠক করেছেন, চুক্তি করেছেন, ওয়াদা করেছেন, আমরা আশা করব সেই ওয়াদার বরখেলাপ আপনারা করবেন না। তৃতীয় যে কথাটি আমি বলতে চাই, বাংলাদেশের 60 লক্ষ ব্যাটারি রিক্সা ইজি বাইক, আমরা আজকে 12 বছরের পর আমরা আন্দোলন করছি। আমাদের আন্দোলনে করতে গিয়ে আমরা জেল খেটেছি, আমরা মামলার শিকার হয়েছি, আমাদের শত শত ব্যাটারি, শত শত হাজার হাজার গাড়িকে ডাম্পিং করা হয়েছে, অকশনে তুলে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা দেখলাম অকশনে তুলে বিক্রি করে দিল এই সরকার এসে। আমরা পরিষ্কার করে বলতে চাই, একটা ব্যাটারি রিক্সা চার্জ দিলে তার 19 কিলোওয়াট বা 19 ইউনিট বিদ্যুৎ লাগে। এই 19 ইউনিট বিদ্যুৎ দিয়ে একটা ব্যাটারি রিক্সা চার্জ দিতে আমরা 4 থেকে 4.5 মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট বিদ্যুৎ লাগে। সব মিলে আমরা দেখেছি একটা 2 টনের এসি সেটা চলতে তাদের 8 ঘন্টার জন্য 19 ইউনিট বিদ্যুৎ বা কিলোওয়াট বিদ্যুৎ লাগে। ওই একটা 2 টনের এসির সমান আমার 5টা ব্যাটারি রিক্সা ইজি বাইক চলতে পারে। তাহলে 5টা ব্যাটারি রিক্সা ইজি বাইক মানে হচ্ছে একটা 5টা পরিবার মানে কমপক্ষে 25 থেকে 30 জন মানুষ। তাহলে 25 থেকে 30 জন মানুষ যে গাড়ি চালিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করে, আর আপনি সেই গাড়িকে ধরে আপনি অকশনে দিচ্ছেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে ভাই? আপনি কি তাকে ভাত দিয়েছেন, তার কাজের জোগাড় করেছেন, তার কিস্তির টাকা জোগাড় করেছেন, অথচ আপনি তাকে অকশনে দিচ্ছেন, তাকে রাস্তা চলতে দিচ্ছেন না? আমরা বলতে চাই এই অনিয়ন্ত্রণ নিতে চলবে না। 46 জন ব্যাটারি রিক্সা শ্রমিক জীবন দিয়েছে 5ই আগস্ট গণঅভ্যুত্থানে। আমরা হত্যার বিচার চাই, আমাদের শ্রমিক হত্যার বিচার চাই, ক্ষতিপূরণ চাই, পুনর্বাসন চাই। আমরা 12 বছর ধরে লড়াই করছি, ব্যাটারি রিক্সা ইজি বাইককে আধুনিকায়ন করে একটা নীতিমালা করেন, সেই নীতিমালার অধীনে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেন, গাড়ির নিবন্ধন দেন, আর আমাদের রাস্তায় চলাচলের জন্য রুট পারমিট দেন। আর আমরা বলেছি আমরা প্রধান সড়কে চলবো না, আমাদেরকে প্রধান সড়কের পাশে আপনারা বাইলেন বা সার্ভিস রেট করে দেন। প্রিয় বন্ধুগণ, আপনারা সেদিকে যাবেন না। আপনারা সেদিকে না গিয়ে আমাদেরকে কদিন পর পর হাইকোর্টে এসে রিট করবেন, একবার বাগিকো মোটরস করে। এখন আমরা শুনছি আমাদের আরেকটা গ্রুপ শিল্পপতি এখন মন্ত্রী হয়েছে, তাদের ভাই ব্রাদাররা আকিজ গ্রুপ, তারা পিছন থেকে তাদের 6-7 লাখ টাকা গাড়ি নামাবে। সেই কারণে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি, আমাদের শ্রমিকরা যারা তৈরি করেছে এই গাড়ি, সেই গাড়িকে নিষিদ্ধ করে তাদের ব্যবসা করতে চায়। সেই কারণে তারা হাইকোর্টে রিট করেছিল। প্রিয় বন্ধুগণ, আমরা লড়াই করেছি, আইনি লড়াই। সুপ্রিম কোর্টের আদেশ আছে মহাসড়ক ব্যতীত সর্বত্র গাড়ি চলবে, আর আমাদের হাইকোর্টে এসে সেখানে রিট করার মধ্যে দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এক দেশে 2 আইন, এক দেশে 2 রকম বৈষম্য চলতে পারে না। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে কিভাবে আমার হাইকোর্ট এই কোর্টকে নিষিদ্ধ করে? বলে আমরা বলতে চাই রাষ্ট্রের মধ্যে কোনো সমন্বয় নাই। বলে আমরা বলতে চাই আমাদের পুলিশ ভাইদেরকে বলতে চাই, আজকে আমরা যারা আদালতকে ব্যবহার করে, আমরা সরকারকে বলতে চাই আদালতকে ব্যবহার করে 60 লক্ষ মানুষকে জীবন জীবিকা থেকে বঞ্চিত করছেন। 60 লক্ষ মানুষ আমরা হিসাব করে দেখিয়েছি, প্রতিদিন 1000 টাকা আয় করলে বছরে তারা 2,18,000 কোটি টাকা আয় করেন। আমাদের যে জিডিপি আছে 18 কোটি মানুষ মিলে উৎপাদন করে, সেই জিডিপি 17 থেকে 18% টাকা আমাদের এই ব্যাটারি ইজি বাইক যোগান দেয়। যে পুলিশ ভাইরা গাড়ি অকশন দিয়েছেন, আপনার বেতনের টাকা এই ব্যাটারি ইজি বাইক শ্রমিকরা দেয়। ফলে সরকার আপনি চলছেন আমাদের এই 60 লক্ষ মানুষের আয় ডোবার জন্য পদ্ধতি, বলে তাদেরকে বেকার করার কোনো অধিকার আপনাদের নাই। ফলে আমরা পরিষ্কার করে বলতে চাই নীতিমালা তৈরি করুন। একই সাথে আমি যে কথাটি বলে শেষ করতে চাই, আমাদের এই 7 কোটি শ্রমশক্তি মানুষ, আমাদের 1.5 কোটি প্রবাসী শ্রমিক, তার মানে প্রায় 7.5 এবং 1.5, আমাদের প্রায় 9 কোটি শ্রমশক্তি মানুষ। আমরা বলতে চাই আসল সময় হয়েছে। 53 বছর আমরা লড়াই করেছি, 71 আমরা জীবন দিয়েছি 30 লক্ষ মানুষ, যার 85 থেকে 90 ছিল শ্রমজীবী মানুষ। আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। 90-এর গণঅভ্যুত্থানে প্রায় 300 থেকে 400 মানুষ জীবন দিয়েছে, আমাদের শ্রমজীবী মানুষ ছিল সংখ্যাগরিষ্ঠ, তার পরিবর্তে ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা 2024-এ 2000 মানুষ জীবন দিয়েছে, সেই তার মধ্যে 80 থেকে 85 ভাগ হচ্ছে শ্রমজীবী মানুষ। আমাদের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোন লক্ষণ আমরা দেখছি না।
আমরা কতদিন অপেক্ষা করব? আমরা বলতে চাই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছে, আসুন এই 9 কোটি শ্রম শক্তি, এরাই হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি, এরাই বাংলাদেশকে সচল রাখে উৎপাদনে সমস্ত কিছুতে। আজকে বিমান থেকে শুরু করে রিক্সা, আজকে কারখানা থেকে শুরু করে জাহাজ, সবকিছু পরিচালনার সাথে যুক্ত হচ্ছে আমাদের শ্রমজীবী এই 9 কোটি মানুষ। ফলে আমরা বলতে চাই, আসুন সময় হয়েছে আমরা এই 9 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আজকে 9 কোটি শ্রম শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে শ্রমিক বিপ্লব ঘটার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে হতে চাই। আমরা কোন শ্রমিক আর ভেদাভেদ সৃষ্টি না করে আসুন আমরা এই 9 কোটি শ্রমিক এক পতাকা তলে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সমাজ পরিবর্তন, আগামী দিনে যে অভ্যুত্থান হবে, 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা পালিয়েছে কিন্তু শোষণ বৈষম্যের ব্যবস্থা পাল্টায় নাই। আগামী দিনে যে অভ্যুত্থান হবে, আরেকটা নতুন আগস্টের যে অভ্যুত্থান হবে, সেটা হবে শ্রমিক অভ্যুত্থান। এর মধ্য দিয়ে আমরা ওই মালিক শাসকদেরকে উচ্ছেদ করে দিয়ে শ্রমজীবীদের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো। আগামী দিনে সেই 9 কোটি শ্রমশক্তিকে ঐক্যবদ্ধ করার আন্দোলনে আপনি এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি অবতরণ শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখা শ্রমজীবী মানুষের